চাচা ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে না? অনেকে তো ব্যবহার করে। তো ফেসবুকের আবিষ্কারক হচ্ছে মার্ক জুকারবার্গ। তিনি কয়েক বছর আগে একটা টুইট করে জানিয়েছিলেন, তিনি এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মোটামুটি 800 কোটি মানুষ আছে, আর এই 800 কোটি মানুষের পুরো ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। কাদের হাতে? মার্ক জুকারবার্গ। আচ্ছা বলেন তো, মার্ক জুকারবার্গ কোন ধর্মের? কোন ধর্মের? খ্রিস্টান। আমরা অনেকে ভালোই জানি। জি না, মার্ক জুকারবার্গ হচ্ছে জিউস, ইহুদি। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? মার্ক জুকারবার্গ তার সোর্স অফ ইনকামের 10% মানে 10% সম্পূর্ণ জায়নিস্ট যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি ব্যয় করেন। জায়নিস্ট মানে বর্তমান ফিলিস্তিনে প্রায় 2 বছর ধরে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকে আমরা কত চমৎকার ভাবে এখানে গুচ্ছিত ভাবে আমরা আলোচনা শ্রবণ করছি। কিন্তু চিন্তা করে দেখেন, ফিলিস্তিনে মুসলমান তারা দীর্ঘদিন ধরে 2 বছর লাগাতার তাদের উপর যে নির্যাতন চলছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। কারা খেলছে? কারা? ইহুদিরা। আমরা সেই ফেসবুক ব্যবহার করছি, আর ফেসবুক থেকে যা মার্ক জুকারবার্গের আর্নিং হয় মানে ইনকাম হয়, তার 10% তিনি দেয় জায়নিস্ট আন্দোলনের জন্য, মানে মুসলমানদের বিরুদ্ধে সেই টাকাগুলোকে ব্যবহার করা হয়। তো মার্ক জুকারবার্গ কেন ফেসবুক আবিষ্কার করলেন? আবিষ্কার করার পরে কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন যে তার উদ্দেশ্য গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে প্রত্যেক মানুষের তথ্য, ডকুমেন্টস, ডাটাবেস সব যেন তাদের হাতের মুঠোয় থেকে যায়। বলেন তো তার সফল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মার্ক জুকারবার্গ নিজে বলছেন যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি ফেসবুক অ্যাকাউন্ট এখন মানুষ খুলে বসে আছে। মানে 500 কোটি মানুষের ডকুমেন্টস, তথ্য এখন মার্ক জুকারবার্গ ইহুদিদের হাতে। যখন তখন আপনাকে তারা সব সময় তারা দেখতে পায় যে আপনি কখন কোথায় যান, কি করেন, কি খান, কি সার্চ করেন, বা দেখতে পান কি পায় না? পায় কি পায় না? আপনাকে বলার উদ্দেশ্য এই নয় যে মার্ক জুকারবার্গ কি করেছে, আপনাকে বলার উদ্দেশ্য এইটা। এরপরে তিনি যে কথাটা সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, মাইক্রোসফট কোম্পানি গোটা বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ মোবাইল ফোনের মধ্যে, এখন তো অ্যাপেল চলে এসেছে। মাইক্রোসফট বলতে তারা বলছেন যে মানুষগুলো মোবাইল ফোন ব্যবহার করে, কি ফোন আপনি ব্যবহার করেন তো? ওই যে যারা মোবাইল ফোন, এই টাচ ফোন গুলো ব্যবহার করে, প্রত্যেক মানুষ কমপক্ষে প্রতিদিন 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা প্রায় কাছাকাছি তারা মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? 5 ঘন্টা মানুষ কি ব্যবহার করে প্রতিদিন? যাদের মোবাইল এই টাচ ফোন আছে, অত সে ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম। আর এখন তো রিলস চলে এসেছে, মানে ঘুম থেকে উঠে কে কখন হাগু করতে যায়, কে কখন কি রান্না করে, কে চা করছে, কে কি কোন জামা কিনেছে, ইন টোটাল সবকিছু সোশ্যাল মিডিয়ায় আসছে কি আসছে না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিদিন মানুষ যদি 5 ঘন্টা এই মোবাইলের পেছনে সময় ব্যয় করে, তো একদিন হয় 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে যদি 5 ঘন্টা বাদ দেন, হাতে কত আছে? কত? 19 ঘন্টা। আচ্ছা, আপনারা কি 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন না বেশি ব্যবহার করেন? কিছুক্ষণ আগে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম অনেক তরুণ যুবকরা একসঙ্গে লাইন দিয়ে মোবাইলকে উল্টো করে পাকা করে ধরে চিৎকার মারচার খেলছে। কি খেলছে? মানে ঘন্টার পর ঘন্টা চলছে। পাথরের উপরে বসে আছে, কে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কে মাঠে বসে আছে, ঘন্টার পর ঘন্টা চলছে কি চলছে না? যারা এইভাবে পাবজি গেম খেলছে রাস্তায় রাস্তায়, আজকে তারা চিনে রাখেন, প্রয়োজনে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ ছবি তুলে আপনার মোবাইলে সেভ করে রেখে দেন। আপনাকে বলে দিচ্ছি যে 5 বছর পর যারা আজকে মোবাইলে এই ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে, এরাই 5 বছর পর ওই রাস্তাতে টোটো চালিয়ে বেড়াবে। কি চালাবে? এরা টোটো চালাবে। সর্বোচ্চ কাজ টোটো চালানো। অথবা কেরলাতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। কেন? কারণ আজকে তারা সময়কে দাম দিচ্ছে না। যেই সময় মাত্র 4-5 ঘন্টা এই মোবাইলের পেছনে ব্যয় না করে যদি 5-7 ঘন্টা যদি একটু বইয়ের পিছনে, বউ বলতে স্ত্রী নয়, বুক মানে বইয়ের উপরে যদি একটু যদি সময় ব্যয় করতো, তাহলে এরাই একদিন টোটো কোম্পানির মালিক হতো। হতো কি হতো না?
কিন্তু যারা যারা সময়কে দাম দেয় না, সময় জানে উল্টো থাপ্পড় মারতে। দেখবেন স্কুলে যখন আপনি ফাঁকি মেরেছিলেন, স্কুল ফাঁকি দিয়ে আপনি সিনেমা হলে চলে গেছেন, আজকে আপনি কি করেন? আজকে আপনি কি করছেন? ওই ইট ঢেল বালি পাথর সিমেন্ট রাস্তা রাস্তা বইয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ সময়কে দাম দেন নাই, টাইমকে দাম দেননি। যে টাইমকে আপনি টাইমের সঙ্গে যদি দুশ্মনী করেন, জেনে রাখবেন টাইম আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে রাস্তাতে আপনি ফকিরের মতো চলাচল করবেন। মানুষ আপনাকে দেখে সালাম তো দূরের কথা, মানে আপনাকে দেখলে পাগল বলে আপনাকে তাড়বে। এমন মানুষ দেখা যায় কি যায় না? তো আপনার সময়টা কোন খাতে ব্যয় করছেন ভালোভাবে লক্ষ্য করে রাখেন। আপনি সময়টা পেয়েছেন 24 ঘন্টা, 5 ঘন্টা যদি আপনার প্রথমে বাদ যায় 19 ঘন্টা সময়। একটা মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? কত ঘন্টা? সর্বোচ্চ 7 ঘন্টা ধরে নেন। আর ঘুমের পূর্বের প্রস্তুতি আর পরের প্রস্তুতি আর 1 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হলো। প্রতিদিন যদি 8 ঘন্টাতে ঘুমের সময় দেন আর 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, 8 আর 5 কত হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা নয়, 1 ঘন্টা মাইনাস করে দেন, 12 ঘন্টা। মানে 24 ঘন্টায় একদিন 12 ঘন্টা আপনি অনর্থ কোন রকমের কোন কর্ম ছাড়াই আপনি প্রতিদিন 12টা ঘন্টা সময় নষ্ট করে ফেলছেন। তো আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, বয়স দেয় 60 বছর, তো 30 বছর প্রথম আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? এরপর খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প আড্ডা আছে, নিজস্ব পড়াশোনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্ত্রীর সঙ্গে সময় মেনটেন করা আছে, কত কাজ। কিন্তু প্রতিদিন যদি আপনি এইভাবে সময় ব্যয় করেন, আপনার জীবনের 50% সময় আগে মোবাইল আর ঘুমের পেছনে চলে গেছে। বলেন তার কত পার্সেন্ট আছে সময় আপনার হাতে? আমার বয়স 30 চলছে, যদি হাদিস অনুযায়ী যদি 30 বছর বাঁচি, মূলত 30 বছর নয়, আমার হায়াত আছে মাত্র 15 বছর। আর যেসব চাচারা বসে আছেন যাদের বয়স 60 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, মানে নবীর ভাষা অনুযায়ী আপনার মোটামুটি সময় শেষ। যতটুকু দিয়েছে এতটুকু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি গিফট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে ব্যবহার করার তৌফিক দান করেছিল, পড়ি আমিন। সম্মানিত শুধু আগে নিজের জীবনটাকে মূল্যায়ন করেন যে কোন খাতে ব্যয় করছেন। যদি আপনার অধিকাংশ ক্ষেত্রেই জান্নাতে যাওয়ার মতো আমল করেন, ইনশাআল্লাহ এই জীবন সাকসেস। আর যদি দুনিয়াবি জিন্দেগির ভিতরে ছোটেন, আপনার কেউ কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমার জানা মতে কমপক্ষে 3 জন মানুষ এমন পাওয়া যায় যারা জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। কি বললাম? কথা বলেন। কিয়ামত এখনো সংগঠিত হয়নি। কিয়ামত হয়েছে কি নাকি? কিয়ামত হয়েছে? আল্লাহকে বিচার করে ফেলেছেন? বিচার তো করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন কমপক্ষে 3 জন সহিহ সনদে পাওয়া যায় যারা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। সেই 3 জনের নাম কেউ বলতে পারবেন? জি, আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন কথা আমার? কি প্রশ্ন করেছি বলেন তো? 3 জন মানুষ অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন কিয়ামতে সংগঠিত হয়নি, কিন্তু তাদের এই জান্নাতে যে ঘর পেয়ে গেছে এই সুসংবাদ কোরআন ও হাদিসের মধ্যে মজুদ আছে। অনেকের মধ্যে একটা প্রশ্ন, স্বাভাবিক একটা প্রশ্ন আসে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত আমাদের দিনী ভাই, নতুন যে ইসলামে এসেছে, যখন আমাদের মতো হুজুরদের কাছ থেকে শোনে যে আল্লাহর নবী যখন মেরাজে গেলেন তখন আগে থেকে কে জান্নাতে কে জাহান্নামে সব দেখে নিয়েছে। তো এখনো তো কিয়ামতই হয়নি, তো কে জান্নাতে কে জাহান্নামে বুঝলো কিভাবে? একটা প্রশ্ন আসে না নাই? এখন তো কিয়ামত তো সংগঠিত আল্লাহ করেনি, তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নবী দেখলো কিভাবে? মিশকাত সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 4912, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ নবীকে মিরাজে নিয়ে চলে গেলেন ফেরেশতা জিবরিল, গোটা জান্নাত তিনি দর্শন করছেন, জাহান্নামকে পরিভ্রমণ করাচ্ছেন। এরপর যখন জাহান্নামে প্রবেশ করলেন আল্লাহ নবী জাহান্নামকে দেখতে, এই সময় দেখছেন কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে, আর তাদের ঠোঁটগুলোকে জিহ্বা আর ঠোঁট আগুনের কাছে দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, জিবরাইল এরা কারা? এরা তো আমার উম্মত মনে হচ্ছে, এরা কি এমন গুনাহ করেছে, কি পাপ করেছে যে ঠোঁটগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরিল সেদিন জবাব দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের খুতাবা, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তব্য দিত, যাদের বক্তব্য শুনতে মানুষ লাখ লাখ মানুষ আসতো, আলোচনা করতো, মানুষকে ভালো ভালো কথা বলতো, মন্দ কাজে নিষেধ করতো। আজকে তাদেরকে উল্টো করে ঝুলে তার জিহ্বাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এই কথা যখনই বলেছে আল্লাহ নবী তাকে জিবরিলকে বলছেন, কি কাজ কি অপরাধ? বলছে এই বক্তাগুলো মানুষকে ভালো কথা বলেছে কিন্তু নিজে আমল করেনি। এটা আমাদের জন্য হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যখন এই হাদিসে তিনি দর্শ দিচ্ছিলেন, সেই সময় এই হাদিসটা বলার পরেই বলতে বলতে
সঙ্গে সঙ্গে দুই চক্ষু দিয়ে চোখ দিয়ে অঝর ঝরে পানি বের হতে শুরু করেছে। কেন? কারণ এটা আলেমদের মাকাম মর্যাদা অনেক উঁচু, একদম আকাশচুম্বী। মিশকাত হাদিস না 212 আল্লাহ নবী বলতে বলতে এই কথা বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের মাকাম হচ্ছে নবীদের ওয়ারিস। কেন? কারণ নবীদের ইলম জ্ঞান এটাকে বহনের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। যে আলেম বা আমরা যেমন স্টেজে আলোচনা করছি, আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে যদি আমরা মানুষকে ভালো কথা বলি কিন্তু নিজে আমল না করি, তাহলে আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে ঠোঁটগুলোকে আর জিহ্বাগুলোকে এখন কেচে দিয়ে কেটে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে সবচাইতে ভয়ঙ্কর যদি কোনো আযাব হয় এক শ্রেণীর মানুষ আমাদের জন্য আছে না নাই, কথা বলেন। কিন্তু প্রশ্ন এটাই, মানুষ যখন এই হাদিসগুলো পড়ে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এখনো তো জান্নাত জাহান্নাম ভাগ হয় নাই, কিয়ামত হয় নাই, তো নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে কিছু মানুষকে ঝুলিয়ে রেখে দিয়েছে? আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা দিচ্ছি। এটা শরীয়তগত ব্যাখ্যা ভিন্ন আছে। ইমাম আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে আলোচনা করেছে যুবক তরুণ যারা আছে, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, যারা আধ্যাত্মিক এই বিষয়গুলোকে সহজে জাস্টিফাই করতে পারে না, তাদের জন্য একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছেন? অ্যালবার্ট আইনস্টাইনকে মানে বিজ্ঞানীদের বাপ বলা হয়। বর্তমান প্রজন্মে বিজ্ঞানীদের বাবা যদি কেউ থাকে তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তিনি গবেষণা করেছিলেন টাইম নিয়ে। কি নিয়ে? সময়। কি নিয়ে বলেন তো? সময় কি? একটু আগে দেখলেন যে আমি স্টেজে বসেছিলাম না, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, হেঁটে হেঁটে চলে আসলাম। এই যে চলে আসলাম, যেটা পেছনে চলে গেল, এই পেছনে যাওয়াটা আর কখনো ফিরে আসবে? এই যে জিনিসটা পেছনে যাচ্ছে এটা আর কখনো ফিরে আসা সম্ভব? তো টাইম কি, সময় কি, এটা নিয়ে তিনি গবেষণা করেছেন। গবেষণা করতে করতে গিয়ে তিনি অনেকগুলো থিওরি দাঁড় করিয়েছেন। তার মধ্যে একটা টাইম ট্রাভেল, টুইন প্যারাডক্স, টাইম ডাইলেশন। এর মধ্যে আমি একটা জাস্ট আপনাকে বলছি, এটা জাস্ট মেটাফিজিক্স। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যে গোটা বিশ্ব জগতে সব চাইতে দ্রুত গতিতে ছুটতে কি পারে জানেন? ট্রেন। মোদিজির বন্দে ভারত ট্রেন, এরোপ্লেন, রকেট, সবচেয়ে দ্রুত গতিতে যায় কোনটা? সময়? জি না, লাইট। কি বললাম? সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে লাইট। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সে সময় শব্দ আগে পান না আগে লাইট পান? আগে লাইট। দেখবেন যে আগে লাইট ঝলকে ওঠে। কেন? কারণ লাইটের গতিবেগ বেশি, এই জন্য লাইট আগে চলে আসে। লাইট কতটুক যেতে পারে? 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন? এখান থেকে কলকাতা কত কিলোমিটার? 450। যেতে কত ঘন্টা সময় লাগে? 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। কিন্তু লাইট যায় 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। চিন্তা করতে পারছেন কত দ্রুত গতিতে লাইট ছুটে চলে যায়? অ্যালবার্ট আইনস্টাইন বলছেন যদি কোনোদিন আমরা বিজ্ঞানীরা এমন কোন যানবাহন বা গাড়ি আবিষ্কার করতে পারি, রকেট আবিষ্কার করতে পারি যে রকেটের গতিবেগ হবে টাইম লাইটের মতো, মানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে, এমন যদি কখনো কোনো বিমান, কোনো জাহাজ, রকেট যদি আবিষ্কার করতে পারি আর কোনো মানুষ যদি সে রকেটে ভ্রমণ করে, তাহলে ওই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে। কিসের মধ্যে? কিসের মধ্যে? সে মুসলিম খোলে 349 নম্বর হাদিস। নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর তিনি জান্নাত জাহান্নাম দেখতে পেলেন। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন কিভাবে গিয়েছিলেন, কিসে গিয়েছিলেন? জি জোরে বলেন। আপনার কথা বুঝতে পারছি না। মেরাজ কিসে হয়েছিল? মানে এখানে কনফিউজ কি? মানে আরে নূপুর শর্মা কয়েকদিন আগে বললো, শুনলেন না? কয়েক বছর আগে। এখানে আমাদের ভুল ধারণা আছে। সেই রাত্রিতে 2টো জার্নি হয়েছিল, নবীর সঙ্গে 2টো সফর হয়েছিল। একটা হচ্ছে ইসরা, পবিত্র সূরা বানী ইসরাইল, এর একটা নাম কি? সূরা ইসরা, সূরা নম্বর 17। একটা হচ্ছে ইসরা, একটা হচ্ছে মেরাজ। ইসরা কোনটা, মেরাজ কোনটা? মসজিদ আল হারাম মানে কাবা শরীফ, মক্কার মসজিদ, যে কাবা থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস মানে টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ, যেটা নিয়ে আজকে ইহুদিদের সঙ্গে লড়াই চলছে, এই যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এই ভ্রমণটা হয়েছিল বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে?
বুরাকের মাধ্যমে। আর বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, আল্লাহ নবী বাকি নবীদেরকে নিয়ে জামাতবদ্ধ সালাত আদায় করলেন, বুরাককে ওখানে বেঁধে রেখে দিয়েছে, বুরাক আর আসমানে যায় নাই। বাকি যে মেরাজটা হয়েছে, মেরাজ মানে ঊর্ধ্বমুখী ভ্রমণ, নাইট জার্নি, ঊর্ধ্বমুখী যে রাত্রে ভ্রমণ হয়েছে, তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত যেটাতে গিয়েছে সেটা বুরাকের মাধ্যমে নয়, সেটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তার মাধ্যমে। আচ্ছা বলেন তো জিবরিল কিসের তৈরি? কিসের তৈরি? নূর। নূরের বাংলা মানে কি? আলোর তৈরি। তো জিবরিল যদি নূরের তৈরি হয়, আলোর তৈরি হয়, আজ থেকে 1500 বছর আগে আমাদের নবী আলাইহিস সালাম যে জার্নি করেছিলেন সেটা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তথা নূরের তৈরি, আলোর তৈরি যে ফেরেশতা তাকে ভ্রমণ করিয়েছে। বলেন তো ভাইজান, এটা বিশ্বাস করা কঠিন না সহজ? অ্যালবার্ট আইনস্টাইন যদি বলে লাইটের গতিতে ভ্রমণ করা সম্ভব, টাইম ট্রাভেল করা সম্ভব, টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া সম্ভব, অ্যালবার্ট আইনস্টাইনকে আপনি আল্লাহর মতো বিশ্বাস করে নিচ্ছেন। আর আমাদের নবী 1500 বছর পূর্বে তিনি যখন বিজ্ঞান এত উন্নত, দূর কি বাত, সেই সময় বিজ্ঞান সাইকেল তো দূরের কথা, সাইকেল একটা ভল টিউব আবিষ্কার করতে পারে নাই, লাইট তো দূরের কথা, একটা আগুন জ্বালানোর জন্য তার কোনো ল্যাম্প আবিষ্কার করতে পারে নাই, শুধুমাত্র মরুভূমি, ধুধু প্রান্ত। সেই সময় তিনি বলছেন যে ফেরেশতা জিবরিল তথা আলোর তৈরি একটা যানবাহনে চড়ে আমি চলে গেলাম, আমি মেরাজ করে আসলাম। ভাই এখন যদি আপনি বলেন যে আমি বিশ্বাস করি না, তো আপনার চাইতে বড় মূর্খ দুনিয়া থেকে হতে পারে? আরে অ্যালবার্ট আইনস্টাইন আজকে বলছে, মাত্র 20-30 বছর আগে তিনি কথা বলেছেন। আর যদি মনে করেন যে না হুজুররা আবার এইসব কথা মানে উল্টা পাল্টা বলছে, ভাই এখন যুগ অনেক উন্নত, আমরা যা ইচ্ছা তাই বলে দিয়ে চলে যাব, এটার আর যুগ নেই। কেন? হাতে একটা মোবাইল আছে, গুগল মামু আছে, একটু যদি লিখেন টাইম ট্রাভেল, ভাই সম্পূর্ণ ডকুমেন্টারি পেয়ে যাবেন। কি যাবেন না? যদি পড়তেও না জানেন আপনি ইউটিউবে চলে যান, লিখেন টাইম ট্রাভেল, যে লিখেন সমস্ত টাইম ট্রাভেলের ভিডিও, হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার বক্তব্য চেক করে দেখে নিতে পারেন। আর তাও যদি না পান, এখন তো চ্যাট জিপিটি চলে এসেছে, আছে না নাই? চ্যাট জিপিটি কে কে ব্যবহার করেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, এতজন। আচ্ছা চ্যাট জিপিটি কে প্রথম প্রশ্ন কি করেছিলেন? সালাম দিয়েছিলেন। আর আমার ব্যাপারে জেনেছেন, ভুলভাল বলেনি তো? আচ্ছা, আমাদের বাঙালিরা চ্যাট জিপিটিকে প্রথম প্রশ্ন করেছে আমি তোমাকে ভালোবাসি। মানে ও ঠিক ফিডব্যাক দেয়, এটা নেবে। আরে ভাই ওটা একটা যন্ত্র। যতগুলো সার্ভারে ডকুমেন্টস ডাটাবেস আছে, আপনি যখন কোনো কিছু তাকে জানতে চাইবেন, সে সার্চ করে সঙ্গে সঙ্গে দ্রুত দিতে পারে। তো বাঙালি আবার কি করবে? ওর তো কোনো প্রশ্ন নেই, ও তো সবকিছু জানে বাঙালি। ও কিছু জিজ্ঞাসা করেনি, ও জিজ্ঞাসা করেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি একে আমাকে ভালোবাসো? আর বাংলাদেশে দেখবেন ওর আবার আরো ভয়ঙ্কর, মানে ওকে কিভাবে চ্যাট জিপিটিকে ভুল প্রমাণ করা যায়। হাতে মোটামুটি 1 মুঠ চাল নিয়েছে, চ্যাট জিপিটি অন করে বলছে চ্যাট জিপিটি তুই নাকি সব জানিস, বলতো হাতে কটা চাল আছে গুনে বল। চিন্তা করেছেন? চ্যাট জিপিটি বারবার বলে যে ঠিক আছে আমি চেষ্টা করছি, কতটা আছে গুনে গুনে বলার। চ্যাট জিপিটি আর বলে না, বলছে আবার বলছে এই বল কতগুলো চাল আছে। আর একজন গাছের পাতা আছে কয়টা, বলছে এই গাছে কটা পাতা আছে একটু বলতো, তুই নাকি সব জানিস। মানে বাঙালিরা হচ্ছে আমরা এগুলোকে নিয়ে এটা করি, ভাই করছি না ভাই জান? তো আপনাকে আমার এটা বোঝা মানে উদ্দেশ্য যে ইসলাম যে তথ্য দিয়েছে, অনেক মানুষ মনে করে আরে ভাই জান্নাত জাহান্নাম হুজুর আপনি কি দেখে এসেছেন? আপনার বাপ জান্নাত জাহান্নাম দেখে এসেছে? হুজুরদের কাজ জান্নাত আর জাহান্নাম নিয়ে আলোচনা করা, কবর আযাব নিয়ে আলোচনা করা। আরে এগুলো তো কেউ দেখেনি, তো বিশ্বাস করেন কেন? আরে ভাই আমাদের যে যুক্তি আছে, আমাদের তথ্য আছে, সায়েন্টিফিক প্রমাণ আছে, ধর্মীয় প্রমাণ তো আছে, যুক্তি দিয়েও ডকুমেন্টস তথ্য দিয়েও মৃত্যুর পর যে একটা জীবন আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা প্রমাণিত সত্য কথা যে মৃত্যুর পর একটা জীবন আছে। আমরা আলোচনা করি সাধারণত যখন আলোচনা করছি জান্নাত জাহান্নাম কবর আযাব, অনেক মানুষ জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না বা কনফিউজ আছে। আরে জান্নাত জাহান্নাম আছে, কে দেখে এসেছে? হুজুর কি দেখে এসেছেন? কে মরার পরে বলে গেল যে কবরে আযাব হয়? মানে এটা তার সংশয়। তার জন্য আমি প্রথমে বৈজ্ঞানিক একটা থিওরি আপনাকে প্রমাণ করার চেষ্টা করলাম যে ইসলামের কোন জিনিস ঠুনকো নয়, প্রমাণিত। আপনার জ্ঞান নেই, আপনার কিছু প্রমাণ করতে পারছেন না। যাদের কাছে জ্ঞান আছে তাদের কাছে যান, আপনাকে এগুলো তথ্য ডকুমেন্টস দিয়ে প্রমাণ করে দিবে। আলহামদুলিল্লাহ, ইসলামের একটা কথাও আসলে মিথ্যা কে প্রমাণ করতে পেরেছে? কথা বলেন, কে পেরেছে? আরে কেউ পারেনি, আর আজ পর্যন্ত পারবেও না। যুগ যুগ দেখবে মানুষ ট্রাই করছে ইসলামের মধ্যে একটা ফল্ট ধরা। যতই মানুষ ভুল ধরতে যায় তত ইসলাম দিন দিন দ্রুত গতিতে বাড়ছে। কেন? ভারতবর্ষের প্রেক্ষাপট কি?
মুসলমান দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই জঙ্গি সন্ত্রাসের আতরঘর। মাদ্রাসাকে বলছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আসামে হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে কেন? তাদের দাবি যে মাদ্রাসা থেকে জঙ্গি সন্ত্রাসী এগুলো তৈরি হচ্ছে। বলছে কি বলছে না? তো ভারতবর্ষের যত মুসলিম বিদ্বেষী তৈরি হচ্ছে ভাই, মুসলমানদের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে, দেখেছেন নাকি? যারা বিদ্বেষ পোষণ করছে আরে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর ইসলামের বিরুদ্ধে যতই সমালোচনা করুক, দিন দিন ইসলাম গোটা বিশ্ব জগতে আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। ইউরোপ কান্ট্রিগুলোতে একবার ঘোরাঘুরি করবেন, খ্রিস্টানদের বড় বড় গির্জা বন্ধ হয়ে গেছে, মুসলমানরা কিনে নিয়ে ওদেরকে মসজিদ তৈরি করে ফেলেছে। শুধুমাত্র আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে হাজার হাজার মসজিদ এখন নতুন তৈরি হচ্ছে। তারা কি মাথা মোটা? না, কারণ তারা দেখেছে যে গোটা বিশ্ব জগতের যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মকে যাচাই করে তারা এই ধর্মগুলোকে গ্রহণ করে। তারা আমার মতো আপনার মতো না যে আমরা প্রত্যেক সম্পত্তি ইসলাম পেয়ে গেছি তাই কোনো মূল্য দিই না। যারা কনভার্ট হচ্ছে তারা যাচাই বিচার বিশ্লেষণ করে তারা ইসলাম গ্রহণ করছে। করছে কি করছে না? করছে। তাই ভাই আপনাদেরকে আমি এই কথা বলি, আগে ইসলাম কি এটা আগে বুঝেন। আপনি আমার মোহাব্বতে চলে এসেছেন, জি না, আমাকে ভালোবেসে যদি এসে থাকেন, এখন আপনি ইসলাম শিখতে পারেননি, এখন ইসলাম বুঝতে পারেননি। বা বক্তা কত সুন্দর করে বক্তব্য দেয়, কত সুন্দর করে টোন দিয়ে কথা বলে, কত সুন্দর করে গজল বলে, কত সুন্দর করে গল্প বলে, এর জন্য যদি আসেন তাহলে পঞ্চরসে যান। ইসলামী ওই ওয়াজ মাহফিলে আসার প্রয়োজন নেই। এটা আধ্যাত্মিক জায়গা, এখান থেকে ঈমান যেন আপনার বৃদ্ধি পায়, ইসলাম যে মহান এটা প্রমাণ হয়, এর জন্য আপনাদেরকে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জি। আচ্ছা, প্রশ্ন কি করেছিলাম? তিনজন মানুষ অলরেডি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে, সেই তিনজনের নাম কে বলতে পারবেন? এতক্ষণ ধরে সার্চ করেননি তো আবার? আপনি বলতে পারবেন? ওঠেন। কি গুগল করেছেন? চ্যাটজিপিটি? বলতে পারবেন তো? কোথায় শুনেছেন? কথা আসছে না, কি বলছে গো? বসেন, এদিক থেকে বলতে পারবেন? তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে, অত পিছনে হলে তো আওয়াজই আসবে না রে ভাই। এই কাছাকাছি সামনে যারা, আপনি বলবেন? ওঠেন। আরে ভাই ওঠেন রে, সমস্যা কি? এক আসিয়া, দুই বেলাল বিন রাবা, মাশাআল্লাহ, তিন এই পাঁচটায় খোঁজাখুঁজি করিয়েন না, আবার ট্রাই করতে দেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ, তিনজনের নাম বলেছে। আচ্ছা, যে দাঁড়িয়েছিলেন বলেন উনি তিনটে ঠিক বলেছে না ভুল বলেছে? কয়টা ভুল বলেছে? দুটো ভুল বলেছে। চ্যালেঞ্জ করছেন? আরে সর্বনাশ, দেখেছেন আপনাকে চ্যালেঞ্জ করেছে, দুটো আপনি ভুল বলেছেন। আচ্ছা, এই দিক থেকে, আরে ভাই বলেন রে ভাই, কেউ নাই? আচ্ছা, এই দিক থেকে যদি বলতে পারেন তিনটের জন্য 300 টাকা দেবো, কে বলবে? আপনি কি মিডিয়ার লোক নাকি? আপনি উনি মিডিয়ার? মিডিয়া হবে না, মিডিয়া বাতিল। কি আপনি কে বলে দেন নিতে পাশ থেকে 300 টাকার ব্যাপার? আর যদি ভুল বলেন? আচ্ছা, আমাকে দেবেন না, মাদ্রাসাতে দেবেন ইনশাআল্লাহ? দেবেন তো? আর যদি ঠিক হয় 300 টাকা পাবেন। চলে আসেন, সামনে চলে আসেন। বলেন এক আসিয়া, দুই ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, তিন খাদিজাতুল কুবরা, মাশাআল্লাহ। আচ্ছা, ওই যে ঠিক বলেছে না ভুল? ঠিক বলে দিয়েছে? শেষেরটা ঠিক আছে? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? আপনি চ্যালেঞ্জ করবেন? এই সামনে আসেন। উনি তিনটে বলেছে, কয়টা ভুল বলেছে? এক আসিয়া, বেলাল বিন রাবা, সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ,
উনি তিনজনের নাম বলেছেন, ইনি তিনজনের নাম বলেছেন। আচ্ছা, আপনি নিশ্চিত উনি ভুল বলেছেন? নিশ্চিত? মাশাআল্লাহ। আপনি? আচ্ছা, দুজন দুজনকে চ্যালেঞ্জ করছে, টাকা তোমার না লাগারই কথা নাকি? উত্তর আমি দেবো? দুজনের মধ্যে একজন ঠিক বলেছে। বলেন তো কে ঠিক বলেছে? জুব্বা পাঞ্জাবি পরা না জামা পরা? যারা জামা পরার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা, যারা পাঞ্জাবি পরার পক্ষে তারা হাত তোলেন। আর বাকিগুলো কি? নির্দল, মানে আমরা কোনো জায়গায় ভোট দিই না। মাশাআল্লাহ, উনি ঠিক বলেছেন। বসেন। জামা পরা ভাই যিনি বলেছেন ইনি ঠিক কথা বলেছেন। তিনজন ব্যক্তিকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। চলে আসেন, এদিকে চলে আসেন। লাগবে হাদিয়া, হাদিয়া নিতে হবে। আলোচনা শেষ হবে, দেখা করবেন, ঠিক আছে? শুকরান, জাযাকাল্লাহ। এই ভাই 300 টাকা পেল। ও, এই ব্যাপার। মাশাআল্লাহ, তারপরেও ওনার মনে আছে, এই জন্য উনি হকদার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়জন বললাম বলেন তো? 3 জন। 1 আসিয়া, 2 খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জন নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে? কেন আপনাকে যদি এতক্ষণ চাপ না দিতাম, আমি যদি বক্তব্য দিয়ে নামগুলো বলে স্টেজে নেমে যেতাম, আপনাদের কারো মনে থাকতো না। এই যে প্রেশার ক্রিয়েট করলাম, বারবার ব্রেনে আপনারা চাপ দিলেন, ইনশাআল্লাহ মরা পর্যন্ত মনে থাকবে 3 জনের নাম, আজ জিন্দেগিতে ভুলবেন না। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্তভাবে কিছু জেনে আসি। প্রথম, বিবি আসিয়া, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 2865। আল্লাহর নবী তিনি বলছেন যে বিবি আসিয়া, বলেন তো আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। নামটা খুব দারুণ না? মানে নামের মধ্যে একটা গম্ভীর ভাব আছে। ফেরাউন, দারুণ নাম একটা। আচ্ছা, এই নামের কোনো মানুষ পৃথিবীতে দেখতেছেন আপনি? কেন রে ভাই, এত সুন্দর নাম, এই নাম কাউকে দেখেননি কেন? ফেরাউন এত বড় শয়তানের অলি যে নিজেকে কি দাবি করেছিল? রব দাবি করেছিল। তিনি নিজেকে আল্লাহ দাবি করেছিলেন। আর তার স্ত্রী আসিয়া, তার ব্যাপারে মুসনাদে আবি ইয়ালাতে সহিহ সনদে হাদিস আসছে যে যখন তিনি ঈমান নিয়ে আসলেন, মুসা নবীর কালেমা পড়ে নিলেন, ইসলাম যখন অ্যাকসেপ্ট করে নিলেন, সেই সময়তে ফেরাউন যখন জানতে পেরেছিল তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত দিয়ে আসিয়াকে নির্যাতন করা হতো। কত বলেন? 100 কত? 200 করে বেত্রাঘাত। আর বিবি আসিয়া প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই অট্টালিকার আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ, তার বদৌলতে, তার বিনিময়ে তুই জান্নাতে আমাকে 1 টুকরা জান্নাতে ঘর দিও। আর পবিত্র কোরআন 1500 বছর আগে এসে তার এই দোয়াকে আল্লাহ সেদিন কবুল করেছেন। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আসিয়াকে জান্নাতে আগে থেকে ঘর দেওয়া হয়েছে। আসিয়া যখন মৃত্যুর সঙ্গে ছিলেন, সেই সময় জান্নাতে কোন ঘর পাবে তার চোখের সামনে একবার তুলে ধরা হয়েছিল। কত বড় সৌভাগ্যবান দেখেছেন যে জান্নাতে যাওয়ার আগে, মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটাকে দেখানো হয়েছে। বলেন তো আসিয়া কি এমন আমল করেছে? ঈমান নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা, আমাদের মায়েদেরকে আসিয়ার কাছে শিখতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া ফেরাউনের মতো বদ মানুষের সংসার করেছে। কার মতো মানুষের? ফেরাউনের মতো বদ মানুষের। কিন্তু তার জীবনী পড়ে দেখেন, আপনি খুঁজে পাবেন না যে আসিয়া কখনো ফেরাউনের চরিত্র নিয়ে অভিযোগ করেছে, বা তার সংসারে কোনো অশান্তি হয়েছে, বা তার উপরে কোনো অভিযোগ দিয়েছে জাস্ট শুধু ঈমানের কারণেই তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে। কিন্তু কোনোদিন বলেনি যে আপনি আমার সঙ্গে এই করলেন না। কিন্তু আমাদের মায়েরা দেখেন, আমাদের বোনেরা দেখেন, মানে একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, 20 বছর ধরে সংসার করছে, 19-20 যদি হয়ে যায়, পাল্টা ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, জীবনে আমাকে সুখে রাখতে পারলে না। ভাই বলে কি বলে না? আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে না তোমার ভাত খেত না। মায়েরা বলে কি বলে না কথা? গতবার বাংলাদেশে যখন প্রোগ্রাম করছিলাম, একজন যুবক প্রশ্ন লিখে দিয়েছে, প্রশ্নোত্তর পর্বে, দেখবেন ইউটিউবে পাওয়া যাবে। উনি লিখছেন যে রুহুল আমিন ভাই, আমার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল,
তো স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে কথায় কথায় আমাকে বলে যে তোমার আমার মতো মেয়ে বলেই তোমার ভাত খেয়ে যাচ্ছে, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। তো একটু যদি ঝামেলা হয় সঙ্গে সঙ্গে বলে দেয়, 10-12 দফা আপনি আমাকে বলে দিয়েছে। এখন বলেন তো এই মেয়েটাকে, এই বউকে তালাক দেওয়া যাবে? মানে আমার যে তালাকের মাসালা জানতে যাচ্ছে, আমি বলছি হ্যাঁ আমি বিপদে পড়ি, তোমার বউয়ের তালাকটা করিয়ে দিই। আর তোমার স্ত্রী যখন আমাকে ভিডিওতে দেখবে আর গালি দেবে, এই হুজুর আমার সংসার শেষ করেছে, আর তো আমি ওর মধ্যে যেতে চাই না। তো যখন মাসালা জানতে চাইছো টক ঝাল লবণ দিয়ে দিই। যদি কখনো আপনার স্ত্রী এই কথা বলে যে আমি বলেই তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে করতো না, স্ত্রীর কানে কানে গিয়ে একবার বলবেন যে আর একটা চান্স নিয়ে দেখি, দাও অনুমতি দাও। তুমি যেহেতু আমাকে এই কথা বলছো অন্য কোনো মেয়ে হলে সংসার করতে পারবে না, তো একটা চান্স আমাকে দেওয়ার, একটা দ্বিতীয় একটা করে আসি, তোমাকে তালাক দেবো না, তুমি পাশের ঘরে থাকবে, কারণ তোমাকে বাপের বাড়ি যদি চলে যাও তালাক দিয়ে, তুমি তো দেখতে পাবে না সংসার করছি না মারামারি করছি, তো একটা চান্স দিয়ে দেখো। এই কথাই একবার বলে দিবেন, জিন্দেগিতে মেয়েরা কোন স্ত্রী স্বামীকার এই অভিযোগ করবে না যে আমি বলে সংসার করে গেলাম। এরকম সকলেরই ডায়লগ আছে না নাই? কথা বলেন। বিবি আসিয়া ফেরাউনের মতো স্বামীর সঙ্গে সংসার করছে। মায়েরা আপনার সামনে কত বড় জালেম, কত বড় বিচার করে, ফেরাউনের চাইতেও খারাপ মনে হয়? আপনার স্বামীকে ফেরাউনের চাইতেও খারাপ? আমার তো মনে হয় না যে না, যে ফেরাউনের চাইতে আপনার স্বামী খারাপ না, তো তারপর আপনি এত নাশকরি হয়ে যান, কথায় কথায় আপনি স্বামীর সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা করছেন। এটা আপনাদের জাহান্নাম যাওয়ার জন্য সবচাইতে কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ, যে মেয়েরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ যদি হয়ে থাকে স্বামীর শুকরিয়া আদায় না করা। কি না করা? কথা বলেন। আমি জানি আপনিও কম না, যারা পুরুষ আছে তারা যে খুব ধোয়া তুলসী পাতা এমনটা না। আপনি আপনার স্ত্রী ছাড়া 2-3টে গার্লফ্রেন্ড এখনো পুষছেন, মানে আপনার বউ আছে, বউ বাদ দিয়ে 2-3টে এখনো গার্লফ্রেন্ড আছে। ভাই এমন পুরুষ আছে না নাই? যদি আপনার স্ত্রী আপনাকে ফোন করে যে কেমন আছেন, কোথায় আছেন, আপনি দ্রুত ফোনটাকে ধরে দ্রুত যত পারেন স্ত্রীর সঙ্গে কথা বলে শেষ করতে চান, আছে না নাই? কথা বলেন। মানে বউয়ের সঙ্গে 2 মিনিটের বেশি কথা আপনার হয় না, কিন্তু কোনো মেয়ে যদি রং নাম্বার থেকে ফোন করে দেয় 2 ঘন্টা পার করে দেবেন, কোনো সমস্যা নাই, আছে না নাই? কথা বলেন। এটা হচ্ছে আমাদের পুরুষদের সমস্যা, যে আমরা নিজেদের স্ত্রীদের কাছে প্রেমিক হতে পারিনি। স্ত্রীর কাছে প্রেমিক হতে পেরেছেন? আচ্ছা, কে বউকে মাসে অন্তত হলেও একবার আই লাভ ইউ বলেছেন? একজন হাত তোলেন তো। নতুন বিয়ে করেছে এমন না, মানে মোটামুটি 2-4 বছর হয়ে গেছে, মানে স্ত্রীকে আই লাভ ইউ বলেছেন কেউ আছেন এখানে? আপনি হাত তুলছেন না পা তুলছেন? আরে ভাই হুজুর ভাই কি বলে, স্ত্রী করে আই লাভ ইউ কে বলে নাকি? ওটা গার্লফ্রেন্ড কে বলে। আরে না রে ভাই, ঘুরে ফিরে ওকে বলবেন। ওকে বলতে আপনার নিজের স্ত্রী যেটা আছে তাকে বলবেন। যদি এই কথা তাকে মাঝে মধ্যে যদি বলেন না, সারা রাত দেখবেন আপনার হাত পা টিপে দিতে দিতে কখন আপনি ঘুমিয়ে যাবেন বুঝতে পারবেন না। আর যদি আপনি দূরত্ব বজায় রাখেন, রাত্রিবেলাতে কখন যে আপনার গলা কাছে হেসে নিয়ে চলে আসবে দেখবেন রাত্রিবেলাতে শেষ। দেখতে পাচ্ছেন না ভাইজান? এখন ঘুমানো রিস্ক, তখন না জানি দাঁত একটা কোপ মেরে দেয়। তার সঙ্গে শত্রুতা করিয়েন না, ওটা ঘরের মানুষ, ওর সঙ্গে মানে খবরদার 1 সেকেন্ডের জন্য যেন ওই জন্য শত্রুতা না হয়। যদি কখনো ঝামেলা লেগেও যায়, ঘুমের আগে হাত পা ধরে হলেও ক্ষমা চেয়ে নেবেন, নচেত ঘুমাবেন, আপনার গলাটা দেখবেন সকালবেলায় নাই। তাই এই ভুলটা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা তুই জাগিয়ে দাও। চলো পড়ি আমিন।